জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ সিরিয়াস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো, তোমাদের অনেকদিন ভিডিও আপডেট দেওয়া হয়নি, তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই জানো আমি জঙ্গল ক্যাম্পে ছিলাম 28 দিন, যার জন্য ভিডিও আনতে পারিনি। আর আজকে সমস্ত তথ্য আমি কালেক্ট করে মানে কি বলবো, এতদিন ধরে তোমরা দেখে আসছো ইউটিউবে যে পরপর তোমাদের ডেট চেঞ্জ হতেই থাকছে, রেজাল্টের ফিজিক্যালের ডেট তোমরা অনেক পাচ্ছ ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে তোমাদের মানে ফিজিক্যাল হয়ে গেছে আর রেজাল্ট তোমরা পেয়ে গেছো ইউটিউবেই তোমরা, ঠিক আছে, বাস্তবে না। তো আজকে সঠিক তথ্য কি আছে সেটা জেনে নেবো। আর তোমাদের বলে রাখি, আজকে যে তথ্যটা আমি প্রদান করছি সেটা আজও পর্যন্ত কোনো ইউটিউবারের কাছে নেই, আর কোনো ইউটিউবার বলতে পারবে না যে আজকের তথ্যটা সম্বন্ধে। ঠিক আছে, তো হতে পারে আমার ভিডিওটা থেকে অনেকেই কপি করবে। তো যাই হোক, আমি কোনো ফালতু মানে বার্তা প্রদান করে তোমাদের হ্যারাসমেন্ট করতে চাই না তাদের মতো। তো যেটা সঠিক সেটাই জানাতে চাইবো। আর তোমরা যে এই হ্যারাসমেন্টটা হচ্ছ, তোমাদের মনের মধ্যে একটা কি বলবো আতঙ্ক চলে এসছে, যেটা আমার সময় হয়েছে। আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে এখন কি হচ্ছে, কবে রেজাল্ট দেবে, কবে আমরা ফিজিক্যাল করবো, কবে মেডিকেল করবো, কবে আমাদের মানে ফাইনাল মেরিট লিস্ট আসবে, কবে আমরা জয়েনিং করবো, একটা মানে তোমাদের আতঙ্ক শরীরের মধ্যে ঢুকে গেছে আর মনটা হাসপাস করছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি। তো আমি ওই জায়গায় ছিলাম। আর যারা যে সমস্ত ইউটিউবার আছে না, তারা শুধু খবর দিয়েই যায়, তারা তো এই সমস্ত জায়গায় ছিল না, তারা বুঝবে না যে এই বেকার ছেলেদের মনের মধ্যে কতটা মানে ঝড় চলছে এই সময়। তো যাই হোক, ফালতু বার্তা দেওয়ার সময় নেই। তো আর একটা কথা বলে রাখি, যাদের ভালো লাগবে তারা ভিডিওটা দেখো, আর যাদের ভালো লাগবে না তারা এখান থেকে স্কিপ করে চলে যাও, আমার কোনো দরকার নেই। তো যাই হোক, ফিজিক্যাল তোমাদের জুলাই মাসের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল। তো ফিজিক্যাল স্টেপ বাই স্টেপ যদি না যায় আমি বলতে পারবো না। এখন রেজাল্টের স্টেপ আছে, রেজাল্ট তোমাদের এই মাসে কোনো মতেই দেবে না। যত বড় ইউটিউবারাই থাকুক না কেন, যাই বলুক না কেন, এই মাসে তোমাদের রেজাল্ট দেবেই না কোনো মতে। আর কি কারণে দেবে না তোমাদের ওই তাদের মতো আমি বিস্তারিত ভেঙে বলতে পারবো না। ঠিক আছে, আমার কাছে ডিজিটাল বোর্ড নেই, সব কিছু তো তোমরা জানো। আমার কাছে কোনো ডিজিটাল বোর্ড নেই, আমি ট্রেনিং সেন্টারে এই রুমের ভাঙাচোরা রুমের মধ্যে, ঠিক আছে, ভিডিও বানাচ্ছি যে তোমাদের এখানে দেখাবো প্রমাণ সহকারে এটা এটা। ঠিক আছে, এই মাসে দেবে না কেন না, এই কারণ এটা আমি এখানে বলতে পারবো না। তো কারণ তোমাদের জানার দরকার নেই, যেটা সঠিক তথ্য সেটাই জেনে রাখো যে তোমাদের এই মাসে রেজাল্ট দিচ্ছে না, দেবে না। আর সেটা কারণটা তোমরা অনেক আগেই জানো, ভোটের ইলেকশন চলছে, অনেক কিছু সমস্যা থাকতে পারে স্টাফদের। ঠিক আছে, তারা কাজ করতে মানে সময় পাবে না। তো তোমরা আমার কাছে যতটুকু খবর আছে, তো পরের মাসে মানে জুন মাসের 12 তারিখের ডেটটা একটা চান্স আছে, ওই ডেটটা মানে তোমরা ধরে রাখো। তো জুন মাসের 12 তারিখে দেওয়ার খুব সম্ভাবনা 99%। তো ওই ডেটে না দিলেও তোমরা মনে করো জুন মাসের সেকেন্ড উইক পার হবে না, সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। তোমাদের ফিজিক্যাল এই যে রেজাল্টের স্টেপটা যে মানে 12 তারিখে বললাম, সেই স্টেপ সেই ধাপটা যদি আমরা ধারণা করি, তো তোমাদের ফিজিক্যালও বেশি লেট করবে না। তোমাদের পরের মাসে জুলাই মাসের লাস্টের দিকে তোমরা ফিজিক্যালের ডেটটা মানে পেতে পারো আর কি, লাস্টের দিকে তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা খুবই। তো তোমাদের এইভাবে যদি এগোতে থাকে, জুলাইয়ের বা আগস্টের ফার্স্টে হলে তোমাদের মেডিকেলও আগস্টের লাস্টের দিকে হবে, সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমাদের জয়েনিং করাতে পারে, আর সেপ্টেম্বরের মিডিলের দিকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দিতে পারে। তো এই হিসাবে তোমাদের মোটামুটি সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্ট তোমাদের জয়েনিং করাবে। তো যাই হোক, এতটুকুই মানে আমার কাছে তথ্য ছিল। তো যার যার ভালো লাগবে ভিডিওটা লাইক করো, আর যার যার ভালো না লাগবে ঠিক করে চলে যাও। কাছে 5টা ভিউজের থেকে একটা ভিউজ বড়। আমি সেই যতটুকু আমার কাছে কথা হলো, আমি যতটা ট্যাগেল করতে পারবো আমি ততটাই নেব, তার বেশি না। আমি ধরো মাথায় আমি 50 কেজি আমি চাপাতে পারবো, কিন্তু আমি জোর করে 60 কেজি চাপিয়ে নিয়ে গেলাম, তখন কি হবে, বিপদটা আমি টেনে আনবো না। ঠিক আছে, আমি যতটুকু পারবো ততটুকুই ট্যাগেল করবো। তো যাই হোক, পরবর্তীতে কোনো আপডেট থাকলে তোমাদের জন্য আমি জানাবো, তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদের টেনশন করা লাগবে না। আর ভালো কথা বন্ধুরা, একটা কথা শেষবারের মতো বলে যাই, আগের বার যে পিডিএফটা আমি করেছিলাম, আশা করি সকল আমার সাবস্ক্রাইবাররা জানে, যারা যারা পিডিএফটা নিয়েছে যে কতটা কার্যকরী হয়েছে। তো তারাই নিজেরাই বলেছে দাদা ভালো, প্রচুর পরিমাণে কমেন্ট বেশি ভালো সাপোর্ট দিয়েছে। তো আমি ওই পিডিএফটা মডিফাই করে
আমি তোমাদের নতুন আরেকটা পিডিএফ বানাতে যাচ্ছি, আর সেটা আমার ট্রেনিং মানে শেষ হয়ে যাওয়ার পরের যারা পরীক্ষা দেবে পরের বার তাদের জন্য। তো আমার ট্রেনিং শেষ না হলে আমি সেই পিডিএফটা কাজ শুরু করতে পারছি না। পিডিএফটা বানাতে মোটামুটি ওরকম আগের বার 1 মাস 10 দিন লেগেছিল, এবার মোটামুটি 1.5 মাস মতো লাগবে। এই তোমাদের পরের বার যে সমস্ত আমার ভাই বোনেরা পরীক্ষা দেবে তাদের জন্য আমি ঠিক সময় মতো সেই পিডিএফটা আমি তৈরি করে তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো হিন্দি গ্রামারের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার থেকে জেনে নিও। আর শুধু হিন্দি গ্রামার বাদে অন্য কোনো সাবজেক্ট আমার কাছে মানে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, কারণ আমি অন্য বিষয়ে আমি জানিও না, আমি অন্য বিষয় নিয়ে ঘাটাঘাটি করিও না। তোমাদের সঠিক তথ্য অন্য বিষয়ে আমি দিতে পারবো না। আমি যেটা জানবো সেটাই তোমাদের বলবো। আমি হিন্দি গ্রামারটার বিষয়টা আমি বলতে পারবো, তাই অযথা আমাকে ফোন করে বা মেসেজ করে মানে নিজেদের মানে রিপ্লাই না পাওয়ার নিজেদের কাছেও খারাপ লাগে যে দাদা আমাদের রিপ্লাই দিল না, তাই সেটা তোমরা করো না, তোমাদের খারাপ তোমরা নিজেরা ভেবো না। তো যাই হোক, আজকে তোমাদের জন্য এটুকুই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।